চলমান তাপপ্রবাহের মধ্যেই খুলল স্কুল কলেজ, তবে তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। এক শিফটে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে, আর ২ শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট সকাল 9:45 থেকে বেলা 11:30 পর্যন্ত চলমান থাকবে। তাপপ্রবাহের মধ্যে খুলল স্কুল এবং কলেজ। এ নিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যোগ দিবেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব আরিফুল ইসলামের কাছে। আরিফুল ইসলাম আছেন রাজধানী বনানী TNT স্কুল প্রাঙ্গণে। আরিফুল, প্রথম দিনের স্কুল খুলল তীব্র তাপপ্রবাহের মধ্যে, শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা এ বিষয়ে কি বলছেন? দেখুন দিশা, যে 7 দিন পর যে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এখনো কিন্তু চলমান এই তাপপ্রবাহ, তারপরেও খুলে দেওয়া হয়েছে। কারণ 7 দিন মানে অনেকটা সময়, অভিভাবকরা বলছেন যে অনেকটা সময় পার হয়ে গেছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়াতে তারা অনেকটা খুশি। তবে সময়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময় পরিবর্তনের, সেই সময় পরিবর্তনের নোটিশ কিন্তু এখনো বিদ্যালয় প্রাঙ্গণে দেওয়া হয়নি। অভিভাবকরা বলছেন যে এই বিষয়টা যাতে করে সংশ্লিষ্টরা বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তারা যাতে একটু এই বিষয়টা খেয়াল রাখেন যে নোটিশগুলো দেয়া, কারণ অনেকেই আসলে একটা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সন্দেহের মধ্যে আছে যে বিদ্যালয়গুলো কতক্ষণ চলবে, আগের নিয়মে চলবে কিনা, আগের সময় অনুযায়ী চলবে কিনা। তাহলে যদি আগের সময় অনুযায়ী চলে, সেক্ষেত্রে কিন্তু এই দুপুরবেলা যে গরম সৃষ্টি হয়, সেই গরমে এই যে শিক্ষার্থীরা রয়েছে, কর্মরত শিক্ষার্থীরা, তারা কিন্তু আসলে অনেকটা বিপাকে পড়ে যাবে, অনেকটা তারাও কিন্তু অনেকটা ঝুঁকিতে আছে। আমি একটু এক অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই। এই যে 7 দিন পর স্কুল খুলেছে, সময় পরিবর্তন করেছে সরকার, তো কেমন মনে হচ্ছে? এখনো তো তাপ প্রবাহ চলছে, এখনো তো তাপ কমে নাই আর কি, মনে করেন। তারপরেও আর একটু কয়েকদিন পরে দিলে মনে হয় আর একটু ভালো হইতো। নাহলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেলে তখন বন্ধ দিলে কেমন হবে? বাচ্চাদের জন্য এই শনিবারে স্কুল খোলা রয়েছে, এতে সময় তো পরিবর্তন করেছে, আগের নিয়মে তো নেই। না, এতে ভালো একটা উদ্যোগ নিচ্ছে সরকার, ভালো একটা করছে। শুনছেন দিশা, অভিভাবকের কাছ থেকে একটু আমি এখানে শিক্ষার্থী আছে যারা একটু কথা বলতে যাচ্ছিলাম, একটু বলবে যে এই যে 7 দিন পরে স্কুল খুলেছে কেমন লাগছে, বা এই গরমের মধ্যেও স্কুলে আসতে ইচ্ছা করে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। গরমের মধ্যেও স্কুলে আসতে ইচ্ছা করে। কেন? ফ্রেন্ডদের সাথে দেখা হয়, এর জন্য পড়ালেখা করতে পারি, এর জন্য। বাসা থেকে তো আর ভালোভাবে পড়ালেখা করা যায় না, স্কুলে আসলে তো এক্সট্রা একটা ক্লাস করায়, তো একটু ভালো পড়াশোনা, সামনে পরীক্ষা, তার জন্য। ধন্যবাদ। তো দিশা, এই তো আসলে অভিভাবকের যে বক্তব্য সেটাও জানিয়ে দিলাম, এবং কি শিক্ষার্থীরা তারাও কিন্তু বলছে যে ঘরের মধ্যে বন্দী ছিল দীর্ঘদিন, এই যেহেতু ঈদের ছুটিও ছিল, পাশাপাশি এই গরমের যে ছুটি সেটাও আসলে তারা কাটিয়েছে। তারাও কিন্তু আসলে হাঁসফাঁস অবস্থা এই ঘরের ভেতরে থাকার কারণে তারাও চাচ্ছিল যে এই ধরনের উদ্যোগ নিয়ে সংশ্লিষ্টদের বা সরকারের। তো এই ছিল এখান থেকে দিশা সবশেষ। দিশা, আরিফুল জানাচ্ছিলেন রাজধানীর খবর। এবার আমরা চলে যাব রাজধানীর বাহিরে, চলে যাব খুলনায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, ঢাকার খবর জানছিলাম, আপনি জানাবেন যে খুলনায় শ্রেণী কার্যক্রম চালাতে কি কি বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে? যে আমি রয়েছি যে খুলনার মহানগরী যে সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টিতে বলা যায় যে ক্লাস 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রাথমিক যে নির্দেশনা রয়েছে, এখানে 3টি শ্রেণী রয়েছে প্রাথমিক, বাকিগুলো মাধ্যমিক, কিন্তু ওটা ইয়ে করা হচ্ছে, বিশেষ করে যে সীমিত করা হচ্ছে না। আগে যেরকমই ক্লাস কার্যক্রম চলতো পূর্ণাঙ্গ রূপে, অর্থাৎ সকাল 7:15 ক্লাস কার্যক্রম শুরু হয়েছে এবং বলা যায় 2 শিফটে 5:15 শেষ হবে। অতএব যে থাকছে যে দুপুর যে পরিবর্তন, যে সময়টা প্রভাতে এবং যে ডেতে যারা রয়েছে তাদের যে 12:30টায় পরিবর্তন হবে। আর কথা বলবো এখানের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছে মোহাম্মদ ফারুকুল ইসলাম। আপনাকে আসলে কি ব্যবস্থা রেখেছেন বিশেষ করে গরমের তাপ প্রবাহের জন্য শিক্ষার্থীদের জন্য? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেলকে। সবাইকে শুভ সকাল। আমরা যথা নিয়মে বিদ্যালয় 7:15টায় শুরু করেছি এবং এই পবিত্র রমজানের ঈদের ছুটির পরে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি, বিশেষ গরমের কারণে বিশেষ ব্যবস্থা নিয়েছি। সেটা হলো প্রতি শিক্ষার্থীদের কাছে
বলা হয়েছে যে তোমরা পানির বোতল নিয়ে আসবে, এবং আমরা প্রতি ফ্লোরে পানির ব্যবস্থা করেছি। অ্যাসেম্বলি বাইরে করিনি, ক্লাসেই জাতীয় সঙ্গীত আমরা শেষ করে দিয়েছি, এবং প্রতিটা শিক্ষার্থীকে বলা হয়েছে যে তারা যেন শ্রেণীকক্ষের বাইরে কোনো রকম বের না হয়। টিফিনের সময় তারা শ্রেণীকক্ষে অবস্থান করবে এবং ছুটির পরে তারা চলে যাবে। তবে এক্ষেত্রে একটা পানির বোতল এবং ছাতা এটা তাদের সঙ্গে থাকবে। এছাড়া যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি দাবি করছেন, এছাড়াও যে এখানটায় যে কেউ অসুস্থ যদি হয়ে পড়ে, এই জন্য বেডের ব্যবস্থা রাখা হয়েছে, এবং স্কুল কর্তৃপক্ষের পর থেকে যে গরমের যে তীব্রতা রয়েছে, সেই তীব্রতায় যে শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য যে সমস্ত ব্যবস্থা রাখার প্রয়োজনীয়তা সেগুলো নেওয়ার কথা বলছেন প্রধান শিক্ষক। এটাই ছিল সর্বশেষ অবস্থা। দিশা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।